ওই যে বিমান আগের মরা ধরা বিমান না ও আচ্ছা। ওই যে ইউনাইটেড এয়ারওয়েজ এখানে অনেক হিস্ট্রিক্যাল বাংলাদেশের শুরু আদিকাল থেকে যে যে বিমানগুলো এসে কোম্পানি একসময় উঠছিল চলছিল ওগুলাই এই কদিন আগে বলছে যে এগুলো সেল করে দিবে চাইলে কিনতে পারো আসলে কারো গ্রামের বাড়িটাই থাকলে যে সামনে উঠান আছে একটা কিনা রাইখে দিলাম আসলে হ্যাঁ হ্যাঁ কিনবা আসলে কিনবা ওরম বেশি দাম না এটা জাস্ট বডি কিনবা ও আচ্ছা চলবে না চলবে কেমনে নষ্ট তাও তো 100 কোটি টাকার উপরে চলে যাবে স্যার বসুন্ধরা এয়ারওয়েজ বলেন পাপি ভাই আসছে স্যার বসুন্ধরা এয়ারওয়েজ আছে স্যার এটা তো কন্ট্রোল স্যার এটা কি আপনার কবরস্থান নয় নাই স্যার এটা কবরস্থান আরো বেশি ছিল কি বলছে শুনছেন আপনি একা যাইতে কয়লা দেখো বিমানের এই যে পার্ট ফুড কাইটা বিক্রি করে লেছে দোলাই খালো স্যার রাতে 2টার পরে একটা কুকুর দেখা যায় লেজটা একদম সোজা লম্বা হ্যাঁ সাদা কুকুর আসলে রাতে একা একা আসলে আমরা তো এই জায়গায় আসি না আমরা নাইট রাতে ডিউটি 2টার পরে আসলে মানে একা একা আসলে গাছে ভয় লাগে মানে কেউ আমার পিছনে আছে তাহলে এখানে কোনো ঝামেলা আছে মনে হয় আছে স্যার এখান থেকে এই পর্যন্ত অনেকে ভয় পাইছে বিগত দিনে অনেক ভয় পাইছে স্যার আজকে তো সব এই গল্পই শুনতেছি। খালি বিমান না মানে খালি বিমান টিমান কেউ তো আসে না যিনারা চিন্তা করছে একটু বিমানেও চুরি আমি একদিন স্যার গাড়ি দিয়ে রান করেছিলাম কুকুরটারে কিছু যাওয়ার পর হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে দেখো তোমরা কিন্তু অনেক লাকি পুরো এয়ারপোর্ট ভিজিট করতেছো নরমালি আমি নিজেও কিন্তু এখানে খুব কম আসছি একবার বোধ কাজ ছাড়া আসি নাই তোমরা ফুল এয়ারপোর্টটা ভিজিট করতেছো দেখো এখানে আরএনআর এভিয়েশন এই সাইডে কিন্তু এই সাইডে না মানে অত বেশি কেউ আসেও না এখানে শুধুমাত্র সব প্রাইভেট সেক্টর দেখো এখানে তোমার ওই পিএইচপি হেলিকপ্টার ফ্লাইং এগুলা যখন আসে এই যে সাউথ এশিয়ান এয়ারলাইন্স কার্গো প্রাইভেট জেট দেখো রেড কালার 2-3টা হেলিকপ্টার রাখা আছে দেখছো সাউথ এশিয়ান বিআরবিতে দেখছো স্যার হ্যাঙ্গারের পিছে কি যাবেন না ইচ্ছা আপনার যেমন ভালো লাগে আপনার কোথাও আপনি যেরকমটা চাইবেন